तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নবম পরিচ্ছেদ। শ্যামপুকুর বাটিতে ডাক্তার সরকার, নরেন্দ্র, শশী, শরৎ, মাস্টার, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে। পূর্ব কথা। উন্মাদ অবস্থায় কুঠির পেছনে যেন গায়ে হোমাগ্নি জ্বলন। পণ্ডিত পদ্মলোচনের বিশ্বাস ও তাহার মৃত্যু। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে চিকিৎসার্থ ভক্ত সঙ্গে বাস করিতেছেন। আজ কোজাগর পূর্ণিমা, শুক্রবার 8ই কার্তিক 1292, 23শে অক্টোবর 1885, বেলা 10টা। ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন। মাস্টার তার পায়ে মোজা পরাইয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এই কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না? বেশ গরম। মাস্টার হাসিতেছেন। গতকাল বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারের সহিত অনেক কথা হইয়া গিয়াছে। ঠাকুর সে সকল কথা উল্লেখ করিয়া মাস্টারকে হাসিতে হাসিতে বলিতেছেন, কাল কেমন তুহু তুহু বললুম। ঠাকুর কাল বলিয়াছিলেন, জীবেরা ত্রিতাপে জ্বলছে, তবু বলে বেশ আছি। বেঁকা কাটা দিয়ে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, তবু বলে আমার হাতে কিছু হয় নাই। জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে। ছোট নরেন ওই কথা স্মরণ করিয়া বলিতেছেন, কালকের বাঁকা কাটার কথাটি বেশ, জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া। শ্রীরামকৃষ্ণ, আমার সাক্ষাৎ ওইসব অবস্থা হতো। কুঠির পিছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। পদ্মলোচন বলেছিল, তোমার অবস্থা সভা করে লোকেদের বলবো। তারপর কিন্তু তার মৃত্যু হলো। বেলা 11টার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে মণি আসিয়াছেন। ডাক্তার ঠাকুরের সংবাদ লইয়া তাঁরই বিষয়ে কথাবার্তা করিতেছেন। তাঁর কথা শুনিতে ঔৎসুক্য প্রকাশ করিতেছেন। ডাক্তার সহাস্যে, আমি কাল কেমন বললাম, তুহু তুহু বলতে গেলে তেমনি ধনুরির হাতে পড়তে হয়। মণি, আগে হ্যাঁ, তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না। কাল ভক্তির কথা কেমন বললেন? ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যেতে পারে। ডাক্তার, হ্যাঁ ওটি বেশ কথা, কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না। মণি, পরমহংসদেব তা তো বলেন না। তিনি জ্ঞান ভক্তি দুটোই লন, নিরাকার সাকার। তিনি বলেন, ভক্তি হিমে জলের খানিকটা বরফ হলো, আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল। অর্থাৎ ভক্তিযোগে সাকার, জ্ঞান যোগে নিরাকার। আর দেখেছেন, ঈশ্বরকে এত
কাছে দেখেছেন যে তার সঙ্গে সর্বদা কথা করছেন, ছোট ছেলেটির মতো বলছেন, মা বড় লাগছে। আর কি অবজারভেশন অর্থাৎ দর্শন! মিউজিয়ামে অর্থাৎ জাদুঘরে ফসিল মানে জানোয়ার পাথর হয়ে গেছে, ফসিল হয়ে গেছে দেখেছিলেন, অমনি সাধু সঙ্গের উপমা হয়ে গেল। পাথরের কাছে থেকে থেকে পাথর হয়ে গেছে, তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায়। ডাক্তার, ঈশানবাবু কাল অবতার করছিলেন। অবতার আবার কি? মানুষকে ঈশ্বর বলা? মনি, ওদের যা যা বিশ্বাস তা আর ইন্টারফেয়ার, তাতে হস্তক্ষেপ, তাতে আর ইন্টারফেয়ার করে কি হবে? ডাক্তার, হ্যাঁ, কাজ কি? মনি, আর ও কথাটিতে কেমন হাসিয়েছেন। একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে, কিন্তু খপরের কাগজে ওটা লেখা নাই, অতএব অবিশ্বাস করা যাবে না। ডাক্তার চুপ করিয়া আছেন, কেননা ঠাকুর বলিয়াছিলেন তোমার সায়েন্সে অবতারের কথা নাই, অতএব অবতার নাই। বেলা দ্বীপ্রহর হইল। ডাক্তার মণিকে লইয়া গাড়িতে উঠিলেন। অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন। ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীলা অভিনয় দেখিতে গিয়াছিলেন। তিনি গাড়িতে বসিয়া মণিকে বলিতেছেন, বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো, বিষ্ণুর অবতার কেন বললে? ডাক্তার মণিকে হেদুয়ার চৌমাথায় নামাইয়া দিলেন। নবম পরিচ্ছেদ আজ সমাপ্ত হলো এখানেই। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।